নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে উৎসবের আমেজে রাজধানী ঢাকায় চলছে নির্বাচনী প্রচার। শেষ সময়ে পাড়া মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। 12 ফেব্রুয়ারি নির্বাচন সফল করতে সবাইকে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানাচ্ছেন তারা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি মাত্র 5 দিন। রাজধানী ঢাকার আসনগুলোতে জমজমাট নির্বাচনের মাঠ। প্রচারণার শেষ সময়ে ব্যস্ততা বেড়েছে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। উত্তর বাসাবোর 4 নং ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। জানান নগর উন্নয়নে তার প্রতিশ্রুতির কথা। এই এলাকার মানুষ যে নাগরিক সুবিধা বঞ্চিত, সেটাতে আমিও বঞ্চিত। আমাদের রাস্তাঘাটগুলি আসলে সংস্কার প্রয়োজন, আমাদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। এলাকায় গ্যাসের সমস্যা ব্যাপক, আমাদের মা খালারা রাত জেগে সবার রান্নাবান্না করতে হয়। কিছু ইউনিয়ন আছে যেখানে বড় বড় বাঁশের সাঁকো আছে। আসলে সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় বড় বাঁশের সাঁকো থাকবে, এটা কল্পনাই করা যায় না। জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন ঢাকা 12 আসনে জামাত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। বাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান তিনি। হকার পুনর্বাসন করা দরকার, উচ্ছেদ কোনো সমাধান নয়। টাকা পয়সা এখানে আসতেছে, অবৈধ অস্ত্র আসতেছে। আমাদের এই 12 আসনে 2 জন হত্যা হয়েছেন, তো এখানে সহজে বোঝা যাচ্ছে যে অবৈধ অস্ত্র আছে ও মাসেলম্যানরা এখানে আছে। তো আমার আবেদন হলো এই অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত এবং মাসেলম্যানদেরকে আইনের আওতা আনা উচিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 11-এর মুগারদিয়া এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সাভারে নির্বাচনী জনসভায় ফ্যাসিস্ট পুনর্বাসনের কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করবে। এমন কোন প্ল্যান আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না যা বাংলাদেশে আবার আধিপত্যবাদী রাজনীতি তৈরি করবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।